নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে থেকে সেক্টর 5 থেকে। খোলা আকাশের নিচে থেকে আগামী 1 ঘন্টা বুলেটিন। সেক্টর 5 এর কথা বলতে গেলে বলতেই হবে অস্বস্তিকর পরিবেশ, গরম রয়েছে ভালোই। 2-1 পশলা বৃষ্টি সামান্য দক্ষিণে হয়েছে বটে গতকাল রাতে, তবে তাতে স্বস্তির কোনো নামগন্ধ নেই। অথচ উত্তরে যদি আমরা তাকাই, উত্তরের অবস্থা একবার ভাবুন। যতটা খারাপ অবস্থা এখানে, তার থেকে বেশি খারাপ অবস্থা ওখানে। বৃষ্টি হচ্ছে তারপরেও, কারণ অতি বৃষ্টি হচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। আর তাতেই সিকিমে ধস নেমে 3 জনের এখনো পর্যন্ত বাড়ি চাপা পড়ে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। হয়তো এই সংখ্যা আরো বাড়তে পারে, কারণ এখনো পর্যন্ত ওই বাড়ির যে ধ্বংসাবশেষ তার নিচে অনেকে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পার্থপ্রতিম প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, একবার জানতে চাইব ওই ধসের সরিয়ে এখনো পর্যন্ত আর কাউকে উদ্ধার করা হয়েছে কি? আর কেউ ভিতরে রয়েছেন বলে মনে করা হচ্ছে কি এখনো? পার্থপ্রতিম, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, নর্থ সিকিমে যে ধসে 3 জনের মৃত্যু হয়েছে, কিছুক্ষণ আগে তোমার সঙ্গে কথা হচ্ছিল, তুমি বলছিলে যে আশঙ্কা করা হচ্ছে হয়তো ভিতরে আরও অনেকে আটকে থাকতে পারেন। তাদের উদ্ধারের কাজ কিভাবে চলছে? কারণ এখনো সেই দুর্যোগপূর্ণ পরিস্থিতি রয়েছে। একেবারে তাই অতনু, দেখো এখনো কিন্তু সেই দুর্যোগ কিন্তু কাটেনি উত্তর সিকিমের আকাশ থেকে, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজও। এবং নতুন করে যে ধস নেমেছে নর্থ সিকিমের যে লাচুংয়ের পাকচোক গ্রামে, এবং সেখানে এখনো পর্যন্ত 3 জনের মৃতদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে, এবং বহু ঘরবাড়ি তা কিন্তু ধসে গেছে, এবং বহু ঘরবাড়ি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই সব ঘরবাড়ির নিচে আরও কিছু দেহ আটকে রয়েছে না, কোনো মানুষজন আটকে পড়ে রয়েছে কিনা, সেই সব উদ্ধারে কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন এবং স্থানীয় বাসিন্দারা একযোগে তারা কিন্তু সকাল থেকে কাজ শুরু করেছে। কিন্তু সেই উদ্ধার কার্যে কিন্তু বারবার করে বাধা সাধছে বৃষ্টি, এবং এই বৃষ্টি যতক্ষণ না কমবে ততক্ষণ কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ আমরা জানি এর আগেও একই পরিস্থিতি হয়েছে সাউথ সিকিমে, কিন্তু নর্থ সিকিমে এই প্রথম এই মরশুমে যেখানে ধসে চাপা পড়ে কিন্তু 3 জনের মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবেই এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে, এবং একের পর এক বাড়ি এখনও পর্যন্ত প্রায় সেই পাকচোক গ্রামে কিন্তু 8 থেকে 10টি বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও অন্যান্য জায়গার খবর আসছে ধীরে ধীরে সিকিম প্রশাসনের কাছে, নর্থ সিকিমের জেলা প্রশাসনের কাছে। মঙ্গলের ওই সেতুর ছবিটা একবার আমরা দেখাই, মঙ্গলের ওই ব্রিজের ছবিটা একবার আমরা দেখাবো। কি অবস্থা দেখুন, ভারী বৃষ্টিতে ব্রিজ ভেসে গেল। আবার এদিকে রিমিত খোলায়, লালবাজারের কাছে রিমিত খোলা, সেই রিমিত খোলায়ও ব্রিজ ভেঙে গেছে। মঙ্গলের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। পার্থপ্রতিম, সেক্ষেত্রে মঙ্গলের সঙ্গে যোগাযোগ করতে গেলে ঘুরপথে কোনো বিকল্প রাস্তা কতটা বেশি সময় লাগবে যেতে? দেখো, এই কথা কিন্তু সহজেই বলে দেওয়া যায় যে মঙ্গল কিন্তু কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুধু গ্যাংটকের সঙ্গে নয়, নর্থ সিকিমের অন্য অংশের সঙ্গেও কিন্তু মঙ্গল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কারণ গতকাল যে ছবি আমরা দেখিয়েছিলাম যে রাস্তা ধসে গিয়ে সেখানে একটি পণ্য বোঝাই লরি আটকে পড়েছিল, যদিও বিকেলের দিকে সেনাবাহিনী থেকে উদ্ধার করে, কিন্তু আজ নতুন করে গতকাল বিকেলের পর আবারও নতুন করে ভারী বৃষ্টি হওয়ায় কিন্তু এই যে রিমিত খোলা, যে ছবি দর্শকরা দেখছেন লালবাজারের কাছে রিমিত খোলা, সেই রিমিত খোলায় সেতুকে কিন্তু উড়িয়ে নিয়ে গেছে তিস্তা, এবং কার্যত এই সেতু রাস্তা সর্বত্র কিন্তু চলে গেছে তিস্তার গ্রাসে। এবং স্বাভাবিকভাবেই শুধু এই সেতু উড়ে গেছে ঠিকই, পাশাপাশি যে সংযোগকারী যে একাধিক রাস্তা রয়েছে গ্যাংটক থেকে মঙ্গনের সঙ্গে পুরোপুরিভাবে বিচ্ছিন্ন। মঙ্গন এবং গ্যাংটকের মধ্যে সড়ক যোগাযোগের আজকে আর তো কোনো রকম সম্ভাবনা নেই, এবং আগামী আরও কয়েকদিন কিন্তু এই যোগাযোগ বিচ্ছিন্নই থাকবে, এমনটাই কিন্তু আমরা সিকিম প্রশাসন সূত্রে জানতে পারছি। কেন একদিকে যেমন ভারী বৃষ্টি হচ্ছে, আর যেভাবে রাস্তা জল বাড়ছে তিস্তায়, পার্থপ্রতিম, হু হু করে তিস্তায় জল বাড়ছে। কি অবস্থা তোমার থেকেই জানবো, কারণ তিস্তায় জল বাড়লে আশঙ্কা, পুরনো স্মৃতি আবার খুলে দেখছেন মানুষ। সেই সব দিন, যেভাবে স্বজনহারা, যেভাবে বাড়ি ঘর ছাড়া আশ্রয়হীনভাবে প্রশাসনের ক্যাম্পে থাকতে হয়েছে, জল বাড়লে সেসব দিনের কথা মনে পড়ে। জল বাড়ছে, ফুসছে তিস্তা। সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি পার্থপ্রতিম, জানাবেন মানুষ কিভাবে রয়েছে, প্রশাসন কিভাবে কাজ করছে, বিপর্যয় কতটা আশঙ্কা বাড়াচ্ছে। বিরতির পর সঙ্গে থাকুন।